উনি প্রায় ৩ বছর যাবত এখানে এই বিজনেসটা পরিচালনা করে আসছেন। বাট ৩ বছরের মধ্যে আজও অবধি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ২০ রমজানের শেষ দিন দুপুরবেলা উনি ফেসবুকে, উনার ভেরিফাইড ফেসবুকে প্রমোশনাল একটা অফার দেয়। অফারটা ছিল এইরকম যে 2টা পাঞ্জাবি কিনলে 2টা ফ্রি, আর বৃষ্টিতে রিকশায় আসলে রিকশা ভাড়া, আর যারা বাইকার মোটরসাইকেল চালক তাদেরকে অতিরিক্ত আরও 950 টাকা দামের একটি অ্যারাবিয়ান অয়েল ফ্রি দেওয়া হবে। তো যারা ওনার ফেসবুকে কানেক্টেড, এই অফার তারা যখন দেখতে পায়, নামাজের পরে অ্যাট এ টাইম মানুষ হুড়মুড় খেয়ে মার্কেটে এসে জড়ো হয়। প্রায় 200-র উপরে মোটরসাইকেল এসে জড়ো হয়, অসংখ্য ক্রেতা জড়ো হয়। তো এক পর্যায়ে আমাদের মার্কেটের দায়িত্বরত সিকিউরিটি গার্ড এবং মার্কেটে প্রায় থানা থেকে প্রেরণ করা 5 জন পুলিশ ছিল, এই বাইকারদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না। একটা অরাজকতার পরিস্থিতি, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন এই বিশৃঙ্খলার অবস্থা দেখে এই নবীন ফ্যাশনের যিনি মালিক, উনি নিজেই উনার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে উনি একটা ঘোষণা দেন যে মগবাজার শাখায় বাইকারদের বিশৃঙ্খলার কারণে অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল প্রদান বন্ধ ঘোষণা করা হয়। এই সংবাদ যখন আবার ফেসবুক উনি প্রচার করে, তখন উপস্থিত যারা বাইকার ছিল এরা, তাদের ভিতরে একটা এগ্রেসিভ ভাব চলে আসছে। এগ্রেসিভ ভাব, তারা দোকানে প্রবেশ করার চেষ্টা করে। তখন তারা বেসামাল হয়ে, পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছিল, পুরো রাস্তা জ্যাম হয়ে যাচ্ছিল। তখন এই নবীন ফ্যাশনের এই দোকানের যারা কর্মকর্তা, এরা পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা নিজেরা সামনের শাটারটা বন্ধ করে দেয়। সামনের শাটারটা বন্ধ করার পরে উপস্থিত ক্রেতা এবং বাইকাররা পিছনের গেট দিয়া, পিছনে আরেকটা গেট রয়েছে, ওই গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। তখন পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। মার্কেটে উপস্থিত আরও অনেক দোকান আছে, ক্রেতা সাধারণ, তখন তারা আতঙ্কিত হয়ে অনেকে মার্কেট ত্যাগ করতে থাকে। ঠিক ওই সময় এই বিষয়টা আমাদের নজরে আসে। যদিও আমি বাসায় ছিলাম, আমাকে টেলিফোন করা হয়েছে যে এই ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। আমি আসার পরে আমাদের মার্কেট কমিটির সভাপতি এবং আমি এবং আমাদের দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট, আমরা ওনার দোকানে প্রবেশ করি। ওনার দোকানে প্রবেশ করে আমরা প্রথমে বিনয়ের সাথে জানতে চাই যে রমজান মাস শেষ দিন মার্কেটে একটা সমিতি আছে, আপনি প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতেই পারেন, বাট আমাদের মার্কেটের নিয়ম হচ্ছে বছরে একবার এই অফারটা দেওয়া যায় এবং সর্বোচ্চ 15 দিন। আর তার মধ্যে আরেকটা নিয়ম আছে যে রমজান মাসে কোনো অফার দেওয়া চলবে না। তা আপনার মালিককে একটু আসতে বলেন। উনি কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে উনি যে অফারটা করলেন, এই অফারের কারণে যে মার্কেটে যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হলো, এটার দায়ভার কে নেবে? আমরাও তো ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অনেক কাস্টমার চলে যাচ্ছে। ওনাকে আসতে বলেন। এবং আরও বলা হলো যে আপনি 2টার এগেনিস্টে 2টা ফ্রি দিচ্ছেন, আবার ইঞ্জিন অয়েল মোবিল ফ্রি দিচ্ছেন। এই কারণেই বেশি অরাজকতাটা বেশি সৃষ্টি হয়েছে। আচ্ছা, মোবিল বিক্রি করার জন্য তো লাইসেন্স লাগে, আপনার কি এরকম লাইসেন্স আছে? এটা কি মোবিলের মার্কেট নাকি কাপড় চোপড়ের মার্কেট? এইভাবে কথাবার্তা হয়। এরপর আমরা দোকান থেকে বের হয়ে যাই। এই মুহূর্ত পর্যন্ত উনি আমাদের মার্কেট সমিতি মালিক কিংবা আমি দোকান মালিক সমিতির সেক্রেটারি আমার সাথেও যোগাযোগ করে নাই। তো এই বিষয়টাই আমরা ওনাকে চিঠি আকারে লিখছি যে আপনি মার্কেটে আসেন, এসে আপনি আমাদের সাথে বসেন, উদ্ভূত সমস্যার সমাধান আমরা করি, কি ঘটনা ঘটেছিল। তো উনি আজ অবধি আসে নাই। গতকালকে হঠাৎ করে দেখলাম উনি আবার একটা সাংবাদিক সম্মেলন করে নানা প্রকারের অপপ্রচার, কালকে উনি যেসব কথা বলেছে একেবারেই ভিত্তিহীন অপপ্রচার, এবং যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ উনি দিতে পারবে না। তো আমরা আনুষ্ঠানিকভাবে সমগ্র বিষয়টা আগামী শনিবার 11টায় আপনাদেরকে ডকুমেন্ট সহ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের ওই দিন আসার আমন্ত্রণ রইল। জি, ধন্যবাদ। না, এই জাতীয় কোনো অপশনই নাই। এই জাতীয় একেবারে অবান্তর, এবং
উনি এটা বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন আমার কাছে যেটা মনে হয় ওনার কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করছে। কেন একজন সম্মানিত ব্যক্তির নাম এখানে আসবে, এই বিষয়গুলা ডকুমেন্ট সহকারে আমরা আপনাদেরকে 11 তারিখে প্রদান করব। জি স্যার, পুলিশ তো রমজান মাসে মার্কেটের সুনির্দিষ্ট দায়িত্ব প্রতিদিন 5 রোজা থেকে এটা প্রতি বছর মার্কেটে 4-5 জন পুলিশ ডিউটি থাকে। ভাই একটা প্রশ্ন, তেল তো কোনো অবৈধ জিনিস না। জি না, প্রশ্ন ওঠে না, সেল আমরাও দেই। না তেল ও তেল কোনো অবৈধ জিনিস না, অবৈধ জিনিস না। তেল দেয়, এটা তো আপনি ভোক্তা অধিকারে আপনি কমপ্লেইন করতে পারেন, সেটা না করে আসলে আপনারা কেন আসলে বলতেছেন? অ্যাকচুয়ালি তেলটা দেওয়ার কারণেই, মোটর সাইকেলের কারণেই এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এবং বিশৃঙ্খলা যে হয়েছে এই ওনার ফেসবুক পেজের এটাই তার প্রমাণ। ওনার পেজে এটাই প্রমাণ যে বাইকারদের কারণে, তেল দেওয়ার কারণে মূলত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, যেটা ওনারা সামাল দিতে পারতেছিল না। ওনারা নিজেরাই সামাল দিতে আমরা যে ভিডিওটা ফেসবুকে দেখেছি ছোট করে মিস্টার মাইকেল সাহেব যিনি, উনি ওনার কোনো প্রভাব বা প্রতিপত্তির কথা উনি বলতেছিলেন যে না, ওনার কোনো প্রভাব ছিল না। ওনার দোকানে যদি উনি কম টাকায় পাঞ্জাবি বিক্রি করে তাতে কি আসলে অন্য কোনো মার্কেটের কারণে? এইটা দেখেন, বিজনেস যার বিজনেস, সে কোন টাকায় বিক্রি করবে, কত টাকা তার প্রোডাকশন কস্ট, এটা তার নিজস্ব ব্যাপার। এসব নিয়ে কোনো কথা হয় নাই। না, আমরা ভিডিওতে দেখেছি যে বলতে যে আপনি এটা এত অতিরঞ্জিত কম করেছে। দামে- এবং না, আপনাদের যে প্রিন্সের মালিক যে, তাকে আমরা একটা ভিডিওতে দেখেছি যে আপনি এত কম দামে কেন বিক্রি করেন, পারলে আপনি এই রিলিফ দিয়ে দেন, মানে মাগনা দিয়ে দেন, এরকম order না, কি এটা দেখেন? অফার সংক্রান্ত একটা কথা বলেছে যে এত এটা আপনি কম কেন দামে যেহেতু বলেছেন? দিতে পারেন, মোবিল দিতে পারতেছেন, এগুলো রিলিফ দিয়ে দেন। যাই হোক, উনিও আপনাদের সামনে আসবেন, সমগ্র বিষয়টা ইনশাল্লাহ আমরা শনিবার দিন আপনাদের সাথে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালাম। ধন্যবাদ।